আজ দুপুর 2টা 25 মিনিটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয় এবং যেই স্থানে গুলিবিদ্ধ হয়েছে সেই স্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি মূলত নয়াপল্টন বক্স কালভার্ট রোডের একটি সড়ক। এই সড়কে যুবনাবাস শেষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন শরীফ ওসমান হাদি এবং সেই প্রচারণা চলাকালীন মূলত দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ। মাথায় গুলি লাগার কারণে ইতিমধ্যে তিনি কমায় রয়েছেন বলে ঘোষণা করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। এবং এই অঞ্চলে এখনও দেখছেন আপনারা রক্ত জমে আছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো সড়ক পুরো যেই অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে সেখানে সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে সেই আলামতটি রক্ষার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড জোন করে রেখেছেন এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি আজ দুপুর 2টা 25 মিনিটে গুলিবিদ্ধ হয় দুর্বৃত্তের হাতে। জুমার নামাজ শেষ করে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং সেই নির্বাচনী প্রচারণা যখন চালাচ্ছিলেন ঠিক তখনই মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে তারা পালিয়ে যায় এবং তার যে সহকর্মীরা ছিলেন, তার সাথে যারা ছিলেন, তারা সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। 2:35 নাগাদ ঢাকা মেডিকেলে তিনি পৌঁছান এবং তারপর থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইমার্জেন্সি চিকিৎসা করা হচ্ছে, তবে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি কমায় রয়েছেন এবং যেই স্থানে শরীফ ওসমান হাদি গুলিবদ্ধ হয়েছে সেই স্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বেশ কিছুদিন থেকেই এবং একটি গুলির অংশ আসলেই এখানে দেখা যাচ্ছে। গুলির অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটি গুলির অংশ এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেই চিত্রটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত আজ 2টা 35-এর দিকে 2:25-এর দিকে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেই যেই বন্দুক দিয়ে গুলি ছড়া হয়েছিল সেই গুলির একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। কালভার্ট রোডে বিজয়নগর এরিয়ায় তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন এবং সেই প্রচারণা চলাকালীন প্রচারণা চালাচ্ছিলেন ঠিক তখন জুমার নামাজ শেষ করে প্রচারণায় অংশ নিয়েছেন, তখনই দুর্বৃত্তরা তাকে গুলি করেন এবং তিনি ইতিমধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন শরীফ ওসমান হাদি ইতিমধ্যে কমায় রয়েছেন এবং যেই স্থানে তাকে গুলি করা হয়েছিল সেই স্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে রক্ত এখনও সড়কে রয়েছে, একই সাথে এখানে গুলির কিছু অংশ আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি যদি আপনাদের জানিয়ে রাখি, ঢাকা 8 আসনের স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন শরীফ ওসমান হাদি এবং তিনি বেশ কিছুদিন থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আজ 2:25-এর দিকে তিনি যখন নামাজ শেষে নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছিলেন ঠিক তখনই দুর্বৃত্তরা তাকে গুলি করেন এবং এখানে আরও একটি গুলির অংশ রয়েছে, সেটিও আপনাদের দেখার চেষ্টা করছি। গুলির কিছু অংশ এখানে রয়েছে ভাই। এখানে একটি গুলির অংশ রয়েছে। আমরা ইতিমধ্যে দুটি স্থানে দুটি গুলির অংশ পেয়েছি এবং ঘটনাস্থল আপনাদের জানিয়ে রাখি, নয়াপল্টন কালভার্ট রোডে বাইতুস সালাম জামে মসজিদের ঠিক বিপরীত পাশেই
যখন শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন 2:25-এর দিকে, ঠিক তখনই দুটি গুলি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে আবার পালিয়ে যায়। এই অংশ জুড়ে এখনও উত্তেজনার ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে এখনও শরীফ ওসমান হাদির সেই রক্ত পড়ে রয়েছে। যদি আপনাদের একটু দেখারও চেষ্টা করি, পুরো অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড জোন করে রেখেছে এবং সাধারণ মানুষ এবং জনতা যারা রয়েছেন তাদের সেই নির্দিষ্ট এরিয়াতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন শরীফ ওসমান হাদি এবং তিনি বেশ কিছুদিন থেকেই ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা করছেন। আজ সেই প্রচারণার একটি অংশ, জুম্মা নামাজ শেষ করে তিনি নয়াপল্টন বাইতুল সালাম জামে মসজিদ এরিয়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঠিক তখন বেলা 2:25 বাইতুল সালাম জামে মসজিদের বিপরীত পাশে মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা এসে শরীফ ওসমান হাদিকে গুলি করে তারা পালিয়ে যায় এবং তাৎক্ষণিক শরীফ ওসমান হাদি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে মূলত এই অঞ্চল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে তাকে সময় লেগেছে 10 মিনিটের মতো। তিনি ঢাকা মেডিকেলে গিয়ে পৌঁছেছেন 2:35 এবং তারপর তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে চিকিৎসা করছেন, তবে তার রক্তের গ্রুপ আসলেই নেগেটিভ হওয়ায় অনেকেই রক্ত সংগ্রহের কথা বলছিলেন এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, চিকিৎসকরা ইতিমধ্যে বলেছেন যে শরীফ ওসমান হাদি তিনি এখন কোমায় রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি ঢাকা মেডিকেলে ইতিমধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাস, যিনি শরীফ ওসমান হাদির সাথে একই আসনে লড়ছেন বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে, তিনিও ঢাকা মেডিকেলে গিয়েছেন। এবং যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, জামাতের নেতারা গিয়েছেন, ছাত্র দলের প্রতিনিধিকে আমরা লক্ষ্য করেছিলাম সেখানে যেতে, শিবিরের প্রতিনিধি সেখানে গিয়েছেন এবং যেই স্থানে শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছে সেই স্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখনও এখানে রক্তের দাগ সড়কে রয়েছে, সেই চিত্র আপনারা দেখছেন। মূলত 2:25-এর দিকে তখন 2:25-এর দিকে জুমা নামাজ শেষ করে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং নয়াপল্টন বাইতুল সালাম জামে মসজিদের ঠিক বিপরীত পাশে যখন তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে তাকে গুলি করে আবার পালিয়ে যায়। ঢাকা 8 আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন শরীফ ওসমান হাদি এবং সেই স্বতন্ত্র নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। বেশ কিছুদিন থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আজ যখন জুমার নামাজ শেষ করে তিনি নির্বাচন, এখনও সড়ক জুড়ে শরীফ ওসমান রক্ত এখনও সেটি রয়েছে। সড়ক জুড়ে শরীফ ওসমান হাদির রক্ত পড়ে রয়েছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন শরীফ ওসমান হাদি এবং তিনি দীর্ঘদিন বেশ কিছুদিন থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আজ এই নির্বাচনী প্রচারণা যখন জুমা নামাজ শেষ করে তিনি শুরু করেন, ঠিক তখন তিনি এই অঞ্চলে অর্থাৎ নয়াপল্টন বাইতুল সালা জামে মসজিদের বিপরীত পাশে যখন তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে তাদের অর্থাৎ শরীফ ওসমান হাদিকে গুলি করে আবার পালিয়ে যায়। সেটি যদি সময়ের কথাটুকু বলি আপনাদের, 2:25 দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং 2:35 শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসকরা চিকিৎসা করছেন এবং যদি সর্বশেষ অবস্থা আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন শরীফ ওসমান হাদি এই মুহূর্তে কমায় রয়েছেন এবং যেই স্থানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছে সেই স্থানটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন, তদন্ত করবেন এবং এখনও নির্দিষ্টভাবে বলা যায়নি কারা এই
হামলার সাথে জুতো বা গুলির সাথে জড়িত রয়েছে। শরীফ ওসমান হাদী এই মুহূর্তে কোমায় রয়েছে। তবে যদি সর্বশেষ অবস্থা যদি আপনাদের জানাই, মূলত শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি প্রচারণাও চালাচ্ছেন, যেটি আমরা লক্ষ্য করেছিলাম। তবে শরীফ ওসমান হাদীর যে দুর্বৃত্তরা গুলি করেছিল, সেই গুলিটি তার মাথায় লাগার কারণে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ হয়ে যায় এবং তার সাথে যারা ছিলেন তারা শরীফ ওসমান হাদীকে 10 মিনিটের মধ্যে, অর্থাৎ গুলিবিদ্ধ হয়েছিলেন 2:25 এবং 35-এর দিকেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারপর জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং সাথে সাথে চিকিৎসা গ্রহণ করা হয়। কিছুক্ষণ পরেই চিকিৎসকরা শরীফ ওসমান হাদীকে ঘোষণা দিয়েছেন তিনি কোমায় রয়েছেন। তবে সর্বশেষ অবস্থা যদি আপনাদের বলি, শরীফ ওসমান হাদীকে দেখার জন্য আমরা দেখেছি এনসিপির নেতা তাসনিম জারা সহ বিএনপির আব্দুল সালামকে আমরা লক্ষ্য করেছি, ছাত্রদলের প্রতিনিধি গিয়েছেন, জামাতের বেশ কিছু নেতাকে আমরা লক্ষ্য করেছি সেখানে যেতে। একই সাথে শিবিরের প্রতিনিধি গিয়েছেন দেখতে এবং ঢাকা মেডিকেলের চারপাশে আমরা দেখেছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী তারা সেখানে রয়েছে। এবং যদি আপনাদের জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদীর মাথার মধ্যে কানের নিচে গুলিবিদ্ধ হয় এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পর 10 মিনিটের মধ্যে তাকে এই নয়াপল্টন বাইতুস সালাম জামে মসজিদের এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জুমা নামাজ শেষ করে শরীফ ওসমান হাদী ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, যেখানে তিনি স্বতন্ত্র নির্বাচন করছিলেন। বাইতুস সালাম জামে মসজিদের ঠিক বিপরীত পাশে তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন এবং 2:25 দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায় এবং এই সড়কে এখনো আপনারা দেখছেন এখনো সেই রক্ত সড়কে পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নয়াপল্টন বাইতুস সালাম জামে মসজিদের ঠিক বিপরীত পাশেই শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাকে দুর্বৃত্তরা হামলা করে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে। সড়কে যেখানে এখন এই জায়গাগুলো পায়ের ছাপ দেওয়া হয়, কিভাবে আসলে এই ঘটনাটি, এই রক্তটা আসলে প্রমাণের